শুভ সকাল বন্ধুরা। অনেকেই আইডিও যে পরীক্ষাটা রয়েছে সেই আইডিও পরীক্ষার নোটিফিকেশন সম্পর্কে জানতে চাইছিলেন। তো এখন আইডিও পরীক্ষার যে নোটিফিকেশন সেটা তো পিএসসি প্রকাশ করেনি, কিন্তু এখানে পূর্ববর্তী যে আইডিও পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে নোটিফিকেশন সেটার ভিত্তিতে আজকে আমি আপনাদের সামনে এখানে তথ্যগুলো তুলে ধরবো। প্রথমে আর কি যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে এখানে যে পে ব্যান্ডটা দেওয়া রয়েছে সেটাতে গ্রেড পে লেখা আছে ৩৯০০। মানে এটা দেখে পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা মিসলেনিয়াস সার্ভিস যেরকম রাজ্য সরকারের গ্রুপ বি অফিসার, সেরকম ভাবে এটার মাধ্যমে সেই একই গ্রেডের অফিসার যারা তারা নির্বাচিত হয়ে থাকেন। ২ নম্বর সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। এখানে বলা আছে গ্র্যাজুয়েট হতে হবে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অথবা একটা ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে। বয়স সীমা হচ্ছে ২১ থেকে ৩৯ বছর পর্যন্ত। এই যে পরীক্ষা সেটাতে এর আগের বার যে ফি নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ১৬০। আর একটা সেটা হচ্ছে এই পরীক্ষার জন্য সিলেবাস। পরীক্ষার সিলেবাসের মধ্যে যা যা থাকে সেটা হচ্ছে সায়েন্স, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে হিউম্যানিটি, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল, যেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় পুরো ভারতবর্ষের ক্ষেত্রেই জানতে চাওয়া হবে। এবং তার সাথে থাকবে মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, যেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকে। এখানে পুরো প্রশ্নপত্র হচ্ছে ১০০ নম্বরের পরীক্ষা এবং সেখানে টাইম দেওয়া হয় ১.৫ ঘন্টা, ঠিক আছে। এবং টোটাল ১০০টা প্রশ্ন থাকে ১০০ নম্বরের। তার মধ্যে ৭৫টা যে কোশ্চেন সেটা থাকে জেনারেল স্টাডিজ পার্ট থেকে, এবং ২৫টা যে কোশ্চেন সেটা থাকে ম্যাথামেটিক্যাল এবিলিটি এবং রিজনিং যে পার্টটা রয়েছে সেটা থেকে। অর্থাৎ এখানে ইংরেজির কোনো আলাদা করে ব্যাপার নেই। আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে এই পরীক্ষার ক্ষেত্রে মেন্সের ব্যাপার যে জিনিসটা সেটা কিন্তু একেবারেই নেই, পুরোপুরি প্রিলিমিনারি পাস করা হবে। এবং এই প্রিলিমিনারি বা মেন একটাই পরীক্ষা, সেটা হওয়ার পর এখানে পার্সোনালিটি টেস্ট বা যেটাকে আমরা সাদা বাংলা ইন্টারভিউ বলে থাকি সেইটা দেওয়া হবে, এবং তারপর সেখান থেকে পরীক্ষার ক্যান্ডিডেটদের সিলেকশন করা হবে। এইটাই হচ্ছে এই পুরো প্রক্রিয়াটার আর কি ধাপ। এখন দেখুন, এটা তো বহু পুরনো পরীক্ষা, তারপরে পরিবর্তন কিছু আসবে কি আসবে না, বা স্যালারিতে কোনো পরিবর্তনের ব্যাপার আছে কিনা, বা ফি এই সমস্ত কিছুতে কোনো পরিবর্তন আসবে কিনা, বা এখানে কোনো মেইনসের ধাপ যোগ করা হবে কিনা, আমরা তো সেসব কিছুই জানি না। পূর্ববর্তী যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে এই বিষয়গুলো ছিল, এবং সেই আগের নোটিফিকেশনের উপর ভিত্তি করেই আমি আপনাদেরকে বললাম। এখন এই পরীক্ষাটার ক্ষেত্রে একটা অন্য ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল। অর্থাৎ একটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শিল্পের যে জায়গাটা সেটার উপর আপনাকে জোর দিতে হবে। আমরা সাধারণত ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ভূগোল যখন পড়ি তখন শিল্পের জায়গা এবং অর্থনীতির ক্ষেত্রেও ভূগোলের জায়গাটা পড়ি, কিন্তু এখানে আমার মনে হয় যে এই যে জায়গা এটার উপর আরো বিস্তারিতভাবে আমাদের লেখাপড়াটা করা উচিত, যাতে আমরা এই জায়গাটার উপর জোর দিতে পারি। অবশ্যই এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইংরেজি নেই, ফলে অনেক পরীক্ষার্থীদের সুবিধা হবে। আর যেহেতু মেন পরীক্ষা নেই, যেহেতু ডেসক্রিপটিভ পেপার নয় কোনো কিছুই, পুরোটাই এমসিকিউ এবং পার্সোনালিটি টেস্ট, ফলে সেটাতেও আর কি বহু পরীক্ষার্থীর সুবিধা হবে। ফলে পরবর্তীকালে যখন বিস্তারিত নোটিফিকেশন আসবে আরো, তখন আমি আপনাদের কাছে আরো আর কি নিশ্চয়ই জানাবো এটা সম্পর্কে। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর আমি যদি পারি তাহলে পূর্ববর্তী যে পরীক্ষা সেখানে আর কি প্রশ্নপত্রের মান কিরকম ছিল, কিরকম ভাবে প্রশ্নপত্র এসেছিল বিভিন্ন জায়গা থেকে, কাট অফ মার্কস কিরকম ছিল, সেই জিনিসগুলো নিয়েও পরবর্তীকালে একটা ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করে দেবো। আজকে এইটুকুই আমি তথ্য পেয়েছি এবং সেই জন্য আপনাদের সামনে এটা রাখলাম। আর যদি আপনারা মনে করেন যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আমার চ্যানেলে ৪ ডিসেম্বর ২০২৪ যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা খুব মনোযোগ দিয়ে আমার সাথে দেখে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। আর ডব্লিউবিসিএস পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি বা পার্ট 1 এর জন্য যদি মক টেস্ট নিতে চান, তাহলে আমার চ্যানেলে দেখবেন ৩ জানুয়ারি ২০২৫ আমি একটা ভিডিও আপলোড করেছি বিস্তারিত। সেটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়েও উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।